Krishnanagar Road, Rabindranath Tagore Road, then turn left onto National Highway 312. আসলাম ভারতে বাঁচার জন্য, যে বেঁচে থাকবো দুটো। সে বাংলাদেশ থেকে মুসলিমের তাড়নায় সেখান থেকে চলে আসলাম এই দেশে, যে এই দেশে মনে হয় শান্তির দেশ। সবাই বলে বাংলাদেশ ছেড়ে আসতেছে ভারতে, সবাই শান্তির দেশে আসতেছে। তা আমরা কি শান্তির দেশে আসলাম? In 200 meters, turn right onto Dr. Sachin Sen Road, Majdia Road. যে দেশ ভোটার না হতে পারলাম, নাগরিক না, তাহলে সে দেশে তো বসবাস করাই যায় না। এসব নাগরিক হতে এলাম না, ভোটার কার্ড হলো না, সব জিনিস থেকে বঞ্চিত হয়ে গেলে তাহলে কেমন করে থাকবো? মুসলমানরা পুরো আমাদের নারী নির্যাতনের বিষয় দিয়ে ফেলে দিয়েছে বলে তাই এখানে এসেছে। এখান থেকে যদি আনে আমরা যাবো আর কি, আমাকে তাহলে সরে গেলে আবার বড় ছাড়া করতে। श्री हरिचांद ठाकुर, श्री गुरुचांद ठाकुर और बोरो मां को प्रणाम करते हुए एक भरोसा देने यहां आया हूं। हमारे किसी भी मतुआ परिवार, नाम शूद्र परिवार, शरणार्थी परिवार को तृणमूल से भयभीत होने की जरूरत नहीं है। आपको कोई हाथ भी नहीं लगा सकता है। जो भी शरणार्थी है, जो भी धर्म के आधार पर हुई प्रताड़ना के कारण, मुसीबतों के कारण, अपने धर्म के प्रति स्वाभिमान के कारण भारत आए हैं, मोदी उनके साथ खड़ा है। बंगाल में बीजेपी सरकार बनते ही सीएए के तहत नागरिकता देने का काम और तेज होगा। आपको हर वो कागज मिलेगा, हर उस योजना का लाभ मिलेगा जो किसी भी भारतीय को मिलता है। ये मोदी की गारंटी है। আমরা পৌঁছই নদিয়ার কৃষ্ণনগর উত্তরে, একটা আসন যেটা বিজেপির শক্ত ঘাঁটি, যেখানে হিন্দু ভোটারই সংখ্যাগরিষ্ঠ, আর যেখানে গত বছর থেকেই শুরু হয়েছে সিএএ সার্টিফিকেট পাওয়ার দৌড়। বাংলাদেশ থেকে আসা বহু মানুষের কাছে নাগরিকত্ব শুধু কাগজ নয়, এটা তাদের অতীত, তাদের হারিয়ে যাওয়া পরিচয়, তাদের কাছে এক নতুন আশায় বাঁচার লড়াই। বিজেপি 2019 সালে সিএএ এর মাধ্যমে নাগরিকত্বের প্রতিশ্রুতি দেয় এই বাংলাদেশ থেকে আসা হিন্দু ও মতুয়াদেরকে। বিল পাশ হয় ডিসেম্বর 2019-এ। 5 বছর গড়িয়ে যাওয়ার পর 2024-এর লোকসভার দোরগোড়ায় নিয়ম বানিয়ে লাগু করে সিএএ আইন এই একই বিজেপি। কিন্তু কাগজের জটিলতার জন্য বহু মানুষ সিএএ এর মাধ্যমে এখনো নাগরিকত্ব পেয়ে উঠতে পারেনি। এসআইআর ঘোষণার পর সিএএ এর হিড়িক আরও বেড়েছে। এসআইআর অর্থাৎ ভোটার তালিকা সংশোধন, যেই সংশোধনী প্রক্রিয়ায় এক প্রকার নাগরিকত্ব যাচাই করা হচ্ছে। বহু মানুষ যারা ওপার বাংলা থেকে এসেছেন, তাদের মধ্যে এক নতুন ভয় জন্মায়। ভুলে যান তারা যে তারা এই দেশের মাটিতে বহুবার ভোটও দিয়েছেন নাগরিক হয়েই। তাদের নতুন প্রজন্ম এই মাটিতেই জন্মেছে, ন্যাচারাল সিটিজেন তারা। কিন্তু নিরীহ মানুষ আজ সিএএ এর কপটে আবার, যারা বছরের পর বছর এখানে থাকছেন, ভোট দিয়েছেন, যারা আগে সিএএ কে রাজনৈতিক প্রতিশ্রুতি বলে এড়িয়ে গিয়েছিলেন, তারাই হঠাৎ করে সিএএ এর লাইনে দাঁড়াতে শুরু করেছেন। কেউ 800 টাকা, কেউ 900 টাকা, কেউ আবার 1000 টাকা দিয়ে সার্টিফিকেট পাওয়ার চেষ্টা করছেন। সুবিধার জন্য নয়, নিরাপত্তার জন্য।
আমরা পৌঁছাই ডিগ্রি গ্রামে, একটা গ্রাম যেখানে একজন মুসলমানও নেই, পুরোপুরি বিজেপির ঘাঁটি। এই গ্রামে 120 জনেরও বেশি মানুষের নাম কাটা গেছে ভোটার তালিকা থেকে। আর এই একই সময় 2000-এরও বেশি সিএএ আবেদন জমা পড়েছে এই অঞ্চল থেকে। কিন্তু সবচেয়ে চমকপ্রদ বিষয়টা অন্য। যারা সিএএ এর জন্য আবেদন করেছেন তাদের অনেকেই জানেন না তাদের নাম আগেই কেটে গেছে ভোটার তালিকা থেকে। এই বাড়িতে থাকেন কুশ পাল, তার বাবা গজেন্দ্রনাথ পাল, 75 বছর বয়স, মতুয়া সম্প্রদায়ের তারা। ওনারা সিএএ এর জন্য আবেদন করেছেন, ভাবছিলেন ভবিষ্যৎ সুরক্ষিত হচ্ছে, কিন্তু কেউ বলেননি বর্তমানটাই তাদের বদলে গেছে। এই বাড়ির ভিতরে সবকিছুই স্পষ্ট। একদিকে ঠাকুর ঘর, আঙিনায় তুলসী মঞ্চ, আবার বাড়ির ভিতরে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বড় কাট আউট ও বিজেপির পোস্টার। এই পরিবার মতুয়া, এই একই মতুয়া সম্প্রদায় যার প্রভাব রয়েছে পশ্চিমবঙ্গের 40-এরও বেশি আসনে, এবং দীর্ঘদিন ধরে তারা বিজেপির গুরুত্বপূর্ণ সমর্থক। কুশ, তার বাবা ও তার ভাই লব, সবার নাম কাটা গেছে এসআইআর ভোটার তালিকা থেকে। শুধু তার মায়ের নাম রয়ে গেছে, আর তারা কিছুই জানতেন না। আমরা যখন জানালাম, প্রথমে অবিশ্বাস করলেন, তারপর নীরবতা, তারপর উপলব্ধি, আর সবশেষে ভয়। কি গো, চিন্তা করবেন না দাদা, আপনি একলা নন। জানেন তো কত লোকের নাম বাদ গেছে। আপনি কাঁদছেন কেন? কি কাঁদছেন কেন? আপনি যদি কাঁদেন তাহলে বাবার কি হবে? না, আগে পরিস্থিতি আসলে তো খারাপ আসছে না, খারাপ আসছে। এই কেন খারাপ এসছে বাবা? তার কারণ যদি দেশে ভোটার আমরা নাগরিক না হতে তাহলে খারাপ পরিস্থিতি হবে। একবার দেশ ছেড়েছিলেন তারা, এবার কি হবে জানেন না। গজেন্দ্রনাথ প্রশ্ন করেন, আবারও কি এই ভিটে বাড়ি ছাড়তে হবে তাদের? যে দেশে ভোটার না হতে পারলাম, নাগরিক না, তাহলে সে দেশে তো বসবাস করাই যায় না। এইসব এই আসে না কথায়, নাগরিক হতে এলাম না, ভোটার কার্ড হলো না, সব জিনিস থেকে বঞ্চিত গেলি, তাহলে কেমন করে থাকবো? সরকারি যে কোনো অনুদান হোক, সাহায্য হোক, সহানুভূতি, তার থেকে বঞ্চিত। তাই তো ওদের সাথে যে অবস্থায় গায়ে জুতো খাইয়ে বেশি কথা শুনতে চলে আসলো, এখন যদি এই দেশে এসে যদি আবার না খেয়ে মরি, কষ্ট পাই, ক্লেশ পাই, দুঃখ পাই, তাহলে কেমন? আপনারা বলেননি কেন কাউকে? আপনাদের না, এখন আপনাদের স্যার কি বলবো, আমাদের মাথা ঠিক নেই। আমরা চাষ করে ভাত খাই, চাষি পরিবার অতটা স্যার আমরা শিক্ষিত না, আমরা এই পড়াশোনাই জানি আমরা না। অনেক শিক্ষিত সব, এখন অশিক্ষিতের মধ্যে আমরা পড়ে কিছুই গেছি। বুঝি না। এখন যেটা যা বলে তাই হিসেবে করতে হয়, আমাদের আর কিছু করার নেই। যদি বলে এখানে মাটি খুঁটি পুঁতিয়ে কবর দিয়ে থাকবো, তাহলে দিয়ে থাকবো। কেন এসব বলেন? ঠিক আমার কাছে তাই স্যার আমার উপায় নেই। উপায় আছে কি? আমাদের উপায় নেই। এখন যদি এই পরিস্থিতির মধ্যে আমাকে করতে হয়, তাহলে আমাদের মন ছাড়ার গতি নাই, আত্মহত্যা ছাড়ার গতি আসবে না। এরকম পরিস্থিতির মধ্যে করতে এরকম কথা বলতে নেই দাদা। এই একই পরিবারে আরেকজন সদস্য, এক যুবক, যার এদেশেই জন্ম, স্কুলের কাগজ আছে, জন্ম সনদ আছে, সবকিছু এই ফাইলের মধ্যে সুরক্ষিত রাখা।
কিন্তু তারও নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। তিনি লব পালের ছেলে। ওনারা জানেই না এরপর কি করতে হবে, ট্রাইব্যুনাল অবধি কিভাবে পৌঁছতে হবে। কেউ কিচ্ছু বলেননি। যারা সিএ এর জন্য তাদেরকে বারবার করে জোর দিয়েছে আবেদন করতে, তারাও এনাদের কিচ্ছু জানাননি। হয়তো ইচ্ছাকৃতভাবেই তথ্যটা গোপন রেখেছেন। বাইরে ভিড় জমে। বিজেপির পঞ্চায়েত সদস্য তিনিও আসেন। তিনি বলেন, নাম বাদ পড়েছে ইলেকশন কমিশনের জন্য, বিজেপির জন্য নয়। তিনি বলেন, বিজেপি কোনোদিন এসআইআর সমর্থন করেনি। তবু এই একই গ্রামে, যেখানে তিনি মানুষকে বলছেন সিএএ তে আবেদন করতে, সেই একই গ্রামের সদস্য তিনিও। কিন্তু তিনি নিজে সিএএ তে আবেদন করেননি। সাপোর্ট করেছিলেন এসআইআর কে? কে সাপোর্ট করেছে? বিজেপি সাপোর্ট না, করেনি? ভুল ধারণা। বিজেপি এসআইআর কে সাপোর্ট করেনি? করেনি। তার মানে কি, সেটা একটা সাংবিধানিক পার্ট। সংবিধানে তো আলাদা সিস্টেম থেকেছে, সিবিআই, ইডি, কমিশনার, আলাদা পার্ট। এরা তো এর সঙ্গে আমাদের সঙ্গে কি কি যুক্তি হলে কেন আবার? আরে আপনারা তো সাপোর্ট করেছিলেন। আমরা সাপোর্ট করিনি তো। আমরা কেন সাপোর্ট করবো? আমরা এটা সাংবিধানিক আলাদা পার্ট তো। এটা আমাদের সঙ্গে কেন আমাদের সঙ্গে করবো আমরা? হ্যাঁ, তার কাজ সে করছে, সরকার করছে। এটা এটা অন্য কোনো গ্রামের মানুষ মানবে, আমি মানবো না কোনোদিন। আপনি না মানেন আপনার ব্যাপার। এটা প্রধানমন্ত্রী মোদিজি আপনি বলছে। সাংবাদিক ভালো জানেন, আপনার ভালো খবর আছে যে ইডি বা সিআইডি বা কমিশনার তাদের কি কাজ, তারা কিভাবে চলে। হ্যাঁ, এটা আপনি ভালো বলেছেন। যেই এসছে চাপে তখন বলছে এটা আমাদের। না, এটা আপনার ভুল ধারণা। শোনেন, যেটা কমিশনার যেভাবে কাজ করছে তার মতো সে করছে। এবার এটা- বলুন উপায়টা কি? তাদেরকে সাহায্যটা করুন। অ্যাপ্লাই করতে হবে তো। হ্যাঁ, অ্যাপ্লাই করছে তো, অ্যাপ্লাই করেছে, জমা দিয়েছে। কোথায় দিয়েছে? জমা হয়, সবাই জমা হয়েছে তো। জমা হয়েছে, সবার জমা হয়েছে। সে ওই কার্ড দিয়ে আপনি না করতে তুলতে পারতেন, ভোট তুলতে পারতেন, ভোটার লিস্টে নাম তুলতে পারতেন। ভবিষ্যতে কেন, এখনই হচ্ছে আবার কি? এখন হচ্ছে? হ্যাঁ, হচ্ছে তো, করছে তো, এই সিএ দিয়ে হচ্ছে? হচ্ছে তো। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, অ্যাপ্লাই করছে তো, এখনো তো কার্ড পাইনি, অত ভোটার এখনো বেরোয়নি, লিস্ট তো এখন কিন্তু আসেনি। আপনারা অ্যাপ্লাই করে দিচ্ছেন যে সিএ তে এসে গেছে হ্যাঁ, ওইভাবে। কার্ড পেয়ে গেছে, তাদের অ্যাপ্লাই করছে তো। তো তাতে নাম উঠে যাচ্ছে আবার? হ্যাঁ, নাম উঠবে তো। উঠেছে এখন? না, এখনো উঠেনি, খবরটা হয়নি এখনো। লিস্টে না বেরোতে খবর আসছে না কিছু। লিস্টটা বেরোক, পরে বোঝা যাবে। আপনি অ্যাপ্লাই করেছেন সিএ তে? না, আমি করিনি। আপনি কি এই পারে এইখানেই জন্ম না, না? আমার জন্ম ওখানে। আমি আসছি 85-তে এসছি। 85-তে এসছে? হ্যাঁ, যেহেতু আমার ভোটার লিস্ট দিয়ে নাম আছে, হ্যাঁ। আমারও করতে হবে, যেহেতু আমি হেঁটে এসছি। মানে প্রধান নিজেই অ্যাপ্লাই করেন? প্রধান ভালো করেছে, প্রধান নিজে অ্যাপ্লাই করেনি, সবাইকে বলে বেড়াচ্ছে সিএ তে অ্যাপ্লাই করে। আমাদের দেখা হয় আরেকজন মানুষের সাথে। তার নাম আশুতোষ। আরেকজন অভিবাসী, আরেকজন বিজেপি সমর্থক, আরেকজন মানুষ যার নাম ভোটার তালিকা থেকে কাটা পড়েছে। তিনি এখনো সিএএ তে আবেদন করেননি। এখন তিনি আফসোস করেন, হয়তো ভারতে না আসলে ভালোই হতো। কাগজ ও ভয়ের বোঝা বইতে বইতে তারা সকলেই ক্লান্ত। আমার যে ভোটটা নেই, আমার ভোটটা কেটে দেওয়া হয়েছে, সরকার তো জানে। হুম। হ্যাঁ, আমার ভোট কেন কাটা হলো? তাহলে আমি তো অবৈধ, না হলে আমার ভোট কাটবে কেন? এটা তো সঠিক। আমার ভোটটা যে সরকার কেটে দিয়েছে, আমি সরকার অবৈধ না হলে তো কাটেনি। ভোট সরকার কাটেনি, তাহলে কে কেটেছে? নির্বাচন কমিশন। হ্যাঁ, কমিশনার, তাহলে তিনি দেখেছেন আমি অবৈধ, তাহলে না হলে আমার ভোটটা কেন কাটবে? কথাটা কেন বললাম যে অবৈধ? আমি অবৈধ না হলে আমার ভোট কাটে? নিশ্চয়ই আমি অবৈধ, সেই জন্য আমার ভোট কেটে দিয়েছে। আমি যদি বৈধ হতাম তাহলে তোমার ভোট কাটতো না। এটা তো সঠিক। আপনি নিজেকে বৈধই মনে করেন না? কি করে করবো? ভোটের আমার নাম নেই, তাহলে বৈধ আমি কি করে করি? সরকার যদি আমাকে বৈধ মনে করতো তাহলে আমার ভোট থাকতো, আমি বলতাম যে হ্যাঁ আমি বৈধ। আমার যখন ভোটের তালিকায় নাম নেই, তাহলে অবশ্যই আমি অবৈধ। আমার কেটে দিয়েছে, তাহলে আমি অবৈধ না? রাগ হচ্ছে না দুঃখ হচ্ছে? রাগ তো অবশ্যই হবে, এটা রাগের ব্যাপার না। আমরা কি বাংলাদেশ ছেড়ে এই দেশে কি এমনি এসছি নাকি? আমরা কি
আমরা কি ইচ্ছা করিতে এসছি জমি জাতি সব কিছু সমস্ত কিছু ফেলে দিয়ে? কোনো জিনিসের অভাব ছিল আমাদের দেশে? কোনো জিনিসের অভাব ছিল না, তাও সেগুলো ফেলে দিয়ে আমরা দেশে কেন এসছি? আমাদের কি দুটো ভাতের অভাব ছিল? কোনো কিছুর অভাব ছিল আমাদের? সব কিছুই ছিল, জমি জাতি ঘর বাড়ি সবই ছিল। সব কিছু ফেলে রেখে আবার এই দেশে কেন আসলো? এই যে আজকে আবার এক দেশ ছেড়ে এক দেশে, না জানি কোন দেশ থেকে বাপ ঠাকুর দাদা তার 14 পুরুষ তার 14 পুরুষ কোন দেশ থেকে কোন দেশে এসছে। আমাদের বাড়ি হয়তো পাকিস্তানে ছিল, পাকিস্তান থেকে হয়তো বাংলাদেশ গেছে, বাংলাদেশ থেকে আবার ভারত এসছি, এই ভারত থেকে আবার কোথায় যাবো তার তো কোনো ঠিক নেই, আছে কি? তাহলে অবৈধ বলবো না তো কি বলবো? আমরা তো হিন্দু হিন্দু জাতি, আমরা নমশূদ্র জাতি, আমরা গুতো খেয়ে বেড়াচ্ছি, এমন কোনো দেশ নেই। বাংলাদেশ থেকে খাতি খাতি এই দেশ আবার আসলাম, আমাদের কত সুবিধা, আমরা অবৈধ না তো কি? আমরা যদি অবৈধ না হব তাহলে আমাদের ভোটের তালিকা থেকে নাম কাটা যায়? আসলাম ভারতে বাঁচার জন্য, যে বেঁচে থাকবো দুটো, সে বাংলাদেশ থেকে মুসলিমের তাড়নায় সেখান থেকে চলে আসলাম এই দেশে, যে এই দেশে মনে হয় শান্তির দেশ। সবাই বলে বাংলাদেশ ছেড়ে আসতেছে ভারতে, সবাই শান্তির দেশে আসতেছে, তা আমরা কি শান্তির দেশে আসলাম? আমাদের কোনো থাকতেছে না, প্রুফ থাকতেছে না, কোনো ডকুমেন্টস থাকতেছে না, সব কিছু কাটিয়ে যাচ্ছে। ভোটের তালিকায় নাম নেই মানে আমরা বাদ, আমরা অবৈধ। আমরা একটা হিন্দু জাতি হয়ে, হিন্দু, আমরা একটা হিন্দু জাতি হয়ে আজকে নমশূদ্র জাত এই দেশে এসেছি শুধু একটু মান সম্মানের তাগিদায়, ভাতের জন্যও না। এই দেশে এসে আজকে কি করছি? সেই একই যন্ত্রণায় ভোগা আবার। যে নেতারা বলেছিল হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দুদের কোনো ভয় নাই। বললাম না আমার এই পাঁচটা ফেটে যাচ্ছে, আমি দাঁড়াতে পারছি না, আমার অ্যাক্সিডেন্ট। দাদা মনে কষ্ট পাবেন না, কিন্তু আমি অনেক কষ্ট করে কথাটা বলেছি। কিসের জন্য? যে আমরা অবৈধ। অবৈধ নাহলে আমাদের ভোট কাটা যাবে কেন? আমরা তো অবৈধ, আসলে সরকার তো মনে করছে তাই আমরা অবৈধ। সরকার যখন সমস্ত কিছু তথ্য জানে দেখতেছে যে আমরা দেশ থেকে মানে বাংলাদেশ থেকে আজও হিন্দু এসেই যাচ্ছে, তাও সরকার সেই একই তালিকায় আমাদের নাম রেখে দিয়েছে, বাদ, আমরা টোটালে বাদ। যাক, সরকার যেটা করছে সরকারকে অনেক অনেক ধন্যবাদ। যেটা ভালো বোঝে সেটা করুক, আমাদের হাতে তো কিছু নেই, তিনাদের হাতে সব কিছু। তিনারা যেটা ভালো বোঝে সেটা করবে, আমরা তার মধ্যেই আছি। প্রধানমন্ত্রীকে কিছু বলবেন? অবশ্যই আমাদের কেন্দ্রের বিজেপি মোদি সরকারকে আমি এইটুকু আবেদন করব যে আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা করে আমাদের নামটা যেন তুলে দেয়, এইটুকুনি তিনার কাছে আমাদের আবেদন। কৃষ্ণনগর জুড়ে এখন একটাই হুড়োহুড়ি, সিএএ। ছোট ছোট হেল্প ডেস্ক, লোকাল অফিস, দলীয় কর্মীরা অনেকেই সাহায্য করছেন আবেদন করতে, মূলত বিজেপি ও আরএসএস কর্মীরা। সাহায্য করা ভুল নয়, কিন্তু প্রশ্নটা অন্য, এই পুরো প্রক্রিয়াটা কি ঠিক ও স্বচ্ছভাবে চলছে? ভীমপুরের এই বিজেপি অফিসে আমরা খুঁজে পাই এক বিজেপি সদস্যকে। স্পষ্ট হয় একটা অন্য চিত্র। গোবিন্দপুর প্রাইমারি স্কুল, আর বাড়িটা বললেন এদিক দিয়ে শাখারি পোটা। আচ্ছা, উনি তো যিনি ওই সিএ সবগুলো করে দিচ্ছেন, তো তো আপনি এখানে কাউকে জানেন যে উনি সিএটা করে দিয়েছে? তো ওর থেকে ও আছে, বিজয়দা আছে, ওরা অনেককে করেছে, সার্টিফিকেট পেয়ে গেছে। আমাদের হোসেনদা করেছে, কোথায়? হোসেন যারা যে ব্যক্তি আমাদের আছে আমাদের মন্ডলের আর্মি ইনচার্জ, হ্যাঁ, উনি করে দিয়েছে। তো ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি আসামনগর। এই বিজেপি কর্মীর সাথে কথা বলে অনেক নাম পাওয়া গেল। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন একজন, তার নাম বিজয়। সিএএতে সার্টিফিকেট বা নাগরিকত্ব পাওয়া সহজ নয়। বাংলাদেশের একটি কাগজ লাগে যা প্রমাণ করে আপনার শিকড় ওপারে। কিছু মানুষ সেই কাগজ জোগাড় করতে সফল হয়েছেন, যেমন ইনি, বিমল বিশ্বাস। তার বাবা, তার দাদা এখন সিএএ এর মাধ্যমে নাগরিকত্বের এই সার্টিফিকেটটি পেয়েছেন, এক টুকরো কাগজ।
যার উপরে একটি বারকোড লাগানো আছে। আমরা মোবাইল ফোন দিয়ে সেটা স্ক্যান করার চেষ্টা করি, কিন্তু কিছুই দেখতে পেলাম না। অদ্ভুত, তাই না? আর এই কাগজ এখন হঠাৎ সোনার থেকেও বেশি দামি হয়ে গেছে মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে। এই কাগজ দেখিয়ে ভোটার কার্ড ফেরত পাওয়া কি সম্ভব, সেটা এখনো অজানা। এটা আপনার না, এটা ভাইয়ের, ভাইয়ের? সুমন বিশ্বাস। আমারটা এখন আসেনি, বর্দারটা এসছে, মোবাইলে এসছে, কিন্তু আমি বের করিনি। মাঠটা এসেছে, আর এটা ভাইয়ের। আচ্ছা, তো এই সুমন বাবুর মানে আপনারা অ্যাপ্লাই করলেন কোথায়? আমাদের এইখানে এই বড় গাছায় একটা ছেলে আছে, ও হ্যাঁ। বাড়িতে অলরেডি বসে বসে করাচ্ছে। আচ্ছা, ওর নাম হচ্ছে বিজয় বিশ্বাস। বিজয় বিশ্বাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরএসএস করে, হ্যাঁ। এবং এই দায়িত্ব নিয়ে আমাদের এলাকার সব মানুষকেই করে যাচ্ছে। তো আপনি কাগজ কি কি জমা দিলেন? আমি দিলাম বাংলাদেশের একটা প্রমাণ, হ্যাঁ। আর এইখানকার একটা প্রমাণ, মানে বাংলাদেশের প্রমাণটা কি দিলেন? বা বাংলাদেশে মানে আমার না, বাবার প্রমাণ দিয়েছি। বাবার প্রমাণটা হচ্ছে আপনার নিবন্ধন সার্টিফিকেট, নিবন্ধন সার্টিফিকেট। কিন্তু ওটা তো বাবার। বাবার মানে বাবার দিলাম, তো আমার প্রমাণটা হচ্ছে, বাবার প্রমাণটা দিলে আমার ওটা গান করবে। মানে আমার যে ওই দেশের প্রমাণ আমার নিজের না থাকলে হবে, আমার বাবার থাকলে হবে। আচ্ছা আচ্ছা। বিমলবাবু তিনিও বিজয়ের নাম নেন, যিনি পুরো প্রক্রিয়ায় সাহায্য করেছেন তাদের। আমরা সেই নাম বারবার শুনতে থাকি। শেষমেশ তাকে খুঁজে পাই ডিগ্রির গ্রামে। একজন আরএসএস কর্মী, নিজের বাড়িতেই একটা ছোট্ট অফিস ঘর খুলে বসেছেন তিনি। একটা কম্পিউটার, সঙ্গে ইন্টারনেটে কানেকশন, আর সেখানেই চলছে আবেদন করার প্রক্রিয়া। তার কথায় বাংলাদেশের একটা কাগজ লাগে, আপলোড করলেই হয়, যে কোনো কাগজ চলবে, বাকি কাজ ও হয়ে যায়। দাদা, আপনার পুরো নামটা বলুন। আমার নাম বিজয় বিশ্বাস, আপনি পেশায়? পেশায় অ্যাডভোকেট। আচ্ছা, কোথায় প্র্যাকটিস করেন? আচ্ছা, আর এখানে এই সি এর অ্যাপ্লিকেশনগুলো আপনি করে দিচ্ছেন? সিএর অ্যাপ্লিকেশন আমি প্রথম থেকে 2024 সালে যখন সিএ ইমপ্লিমেন্টেশন হয় তখন থেকে আমি ফর্ম ফিল আপ লোককে সহায়তা করি। আর কত মানুষ পেয়েছে এখন অবধি? এখন পর্যন্ত নদিয়া জেলাতে 5,000 5,500 মতো লোক নাগরিকত্ব পেয়েছে। আচ্ছা, তো আপনি কি এপার বাংলায় জন্ম না ওপার বাংলায়? আমার জন্ম এখানে, আমার বাবা মা ওপর বাংলা থেকে এসেছিল। আমার বাবা মার ফর্ম ফিল আপ দিয়েই আমি সিএ ফর্ম ফিল আপ শুরু করি, পরবর্তীতে সবাইকে সহায়তা করতে শুরু করি। আচ্ছা, তো বাবা মার পেয়ে গেছে? বাবা মা ঠাকুরদাদা সবাই পেয়ে গেছেন। সবাই পেয়ে গেছে। তো ওখানে যে একটা কাগজ চাইছে, বাংলাদেশের কাগজ, তো সেই কাগজটা কি দিচ্ছেন? ওই যে সাধারণ লোকজন যারা আসছেন ক্যান্ডিডেট, তারা ওখান থেকে আপনারা জানেন যে এটা জেরক্সও অ্যাকসেপ্টেড। যারা আসছেন তারা এখন আত্মীয় স্বজনের মাধ্যম দিয়ে বা লোকজনের মাধ্যম দিয়ে হোয়াটসঅ্যাপে এই কাগজগুলো সংগ্রহ করছে, আর সেই কাগজ দিয়েই সিএর ফর্ম ফিল আপ করা যাচ্ছে বা নাগরিকত্ব পেয়ে যাচ্ছে। আচ্ছা, আর যাদের কাছে কাগজগুলো নেই? কাগজ যাদের কাছে নেই এই মুহূর্তে তারা আবেদন করতে পারবে না। যাদের কাগজ নেই এই মুহূর্তে, একদমই নেই, তারা আবেদন করার কোনো প্রসেস নেই। তবে সেখানে পরে দেখাবো বলে একটা অপশন আছে, সেকশন 6B, বাংলাদেশের যে ডকুমেন্টেশনের একটা লিস্ট আছে, সেই লিস্টের 10 নম্বরে আমি এখন দেখাবো না, ডিএলসি ডিস্ট্রিক্ট লেভেল কমিটিতে গিয়ে দেখাবো, এরকম একটা অপশন আছে, ওখানে গিয়ে মেরে রাখছে। আস্তে আস্তে লোকজন দিয়ে বিভিন্ন মাধ্যম দিয়ে আনার চেষ্টা করছে, হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে বা। গ্রামের সাধারণ মানুষের অনেকের কাছেই ইমেল আইডি নেই, স্মার্টফোন নেই। বিজয়বাবু তিনি নিজেই তার নম্বর, তার ইমেল ব্যবহার করছেন। কখনো কখনো নতুন ইমেল আইডি বানিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করছেন, যা শুধু আবেদনকারীর হওয়ার কথা, তবুও আবেদন পাশ হয়ে যাচ্ছে। এই যারা এই সার্টিফিকেটগুলো, আজকে কত সার্টিফিকেট পেয়েছে? আজকেও 20 জনের উপরে সার্টিফিকেট পেয়েছে। 20 জন? আবার এরা এই সার্টিফিকেটগুলো কি করছে? প্রিন্ট আউট নিয়ে নিচ্ছে? হ্যাঁ, এদের মেলে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে গভর্নমেন্ট ইমেল আইডিতে? ইমেল আইডিতে। আচ্ছা, আর ফোন নাম্বারে? ফোন নাম্বার লগ ইন করে, যা যে নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করা, সেই নাম্বারে লগ ইন করেও পাওয়া যাচ্ছে। আচ্ছা, মানে এই যে আপনারা রেজিস্ট্রেশনগুলো করছেন, তারা ইন্ডিভিজুয়াল ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন? ফোন নাম্বার, মেল নাম্বার আলাদা আলাদা। এই গ্রামের লোকেদের ইমেল আইডিও আছে? প্রত্যেকে, আপনি এমন কোনো বাড়ি নিতে পারি মোবাইল বড় মোবাইলে আমার আছে এরকম মনে করেন, প্রত্যেকের আছে। যাদের নেই তাদের কারোর একজনের মোবাইল আছে, আর একজনের দিয়ে করে নিচ্ছে আর কি। আচ্ছা। বা যার নেই একেবারে, আমাদের নিজেদের কোনো
মেল দিয়ে করে দেওয়া হচ্ছে, সার্টিফিকেট পেলে তাকে দিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, আর যাদের মনে করুন ছোট ফোন তাদের তাদের যাদের একেবারে নেই এরকম সংখ্যা খুব কমই পেয়েছি, তবে যাদের নেই তাদের আমাদের কারোর নিজেদের কারো ফোন দিয়ে মেল দিয়ে লগ ইন করে দেওয়া হচ্ছে। কৃষ্ণনগরে তথ্যের থেকেও দ্রুত ছড়াচ্ছে ভয়। মানুষ কাগজ জোগাড় করছেন, না জেনেই তারা কি হারিয়ে ফেলেছেন। প্রথমে SIR এর ভয়ে মুছে যাওয়ার আতঙ্ক, তারপর CAA এর মাধ্যমে দেশে থাকার আশ্বাস, আর এই দুইয়ের মাঝখানে একটা সিস্টেম নিজের সুযোগ খুঁজে নিয়েছে। 2026-এ এই বঙ্গে তারা ভোট দিতে পারবেন? এই প্রশ্নের উত্তরটা এখনো অনেকের কাছেই অজানা, কিন্তু একটা জিনিস স্পষ্ট, এই মানুষগুলো রয়ে গেছেন, শুধু তাদের নাম নেই আজ বাংলার ভোটার তালিকায়। ক্যামেরায় রনি সাঁতরাকে সঙ্গে নিয়ে কৃষ্ণনগর থেকে তমাল সাহা, নিউজ দি ট্রুথ, NTT বাংলার জন্যে।